হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে এখান থেকে দিনটা স্টার্ট করছি। আজকে আমরা পুরী যেতে চলেছি, তাই ওদের সবাইকে ক্রেচে দিতে যাচ্ছি। আর এবার আমরা গাড়ি করে দিতে যাচ্ছি না, টোটো করে ট্রাই করছি, কারণ ওরা 4 চাকায় উঠলেই দেখেছি খুব ভমিটিং টেন্ডেন্সি আছে ওদের। শুধু গাড়িতে বলে না, বাইক স্কুটি সব কিছুতেই মানে রিসেন্টলি করছিল। তো এবার আমরা একবার টোটোটায় ট্রাই করে দেখলাম। তো দেখলাম ভূতু ভমিটিং করেনি, কিন্তু ফুচকা হালকা পাতলা করেছিল, আগের বারের থেকে কম। ফুচকা ভূতু শিয়াল তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো হঠাৎ, সেই জন্য ওদের রেখে দিয়েছি। ওরা ছাতা নিয়ে নিতে এসেছিল, তা আমরা তাড়াতাড়ি করে ওখানে ছেড়ে আসলাম বলে আর রেকর্ড করা হয়নি। ফোনটা টোটোতেই ফেলে গেছিলাম, বুনু ছিল টোটোতে। তো এই আপডেট। এবার এখান থেকে যাই, গিয়ে ডোডোকে আবার রাখতে হবে। এই ক্রেচটা হালি শহরে, তো আমাদের বাড়ির থেকে তো অনেকটাই ডিস্টেন্স, কিন্তু এখানে মানে ভালোভাবে ওরা মানিয়ে নিয়েছে। এখানের দাদা দিদি খুবই ভালোভাবে ওদের টেক কেয়ার করে, আর টাইম টু টাইম ভিডিওও পাঠিয়ে দেয়। আর এই ভিডিওটাও ওনারাই শেয়ার করেছিল, তাই আমি এখানে একটুখানি ক্লিপ অ্যাড করলাম। একটা কোথায় তো অনেকটা বেলা হয়ে গেছিলো, সকাল থেকে আমরা কিছুই তেমন খাইনি, কিছুই খাইনি। তাই সে কারণে রান্নার একটু মিয়ামোর থেকে কিছু খাবার দাবার নিয়ে আসলো, আর আমরা তো রাতে বেরোবো, তাই তখনের জন্য কিছু খাবার তুলে নিয়েছিল। এখন একটু চা ব্রেক নিচ্ছি। তুই কি ব্রেক নিচ্ছিস? এখন 2টো বেজে গেছে, এরপরে আবার বাঁশবেড়িয়া যেতে হবে ডোডোকে রাখতে। এখানেই মনে হচ্ছে এই করতে করতে 5টা বেজে যাবে, 7:30টায় তো আমরা বাড়ি থেকে বেরোবো। তো এই করেই চলছে। আরও কাজ আছে, যেরকম বাড়িতে গিয়ে ফোনের মেমোরিটা ক্লিন করতে হবে, নাহলে ভিডিও বানানো যায়, আর পরিষ্কার তো এটা তো ডোডো, ওকে আমরা বাঁশবেড়িয়াতে রাখি, কারণ এই যেই দাদা ওর ইঞ্জেকশন ভ্যাকসিনেশন সব কিছু করে, ওনার কাছেই ও ভালো থাকে, আর উনি ওর ব্যাপারগুলো একটু বুঝতেও পারে। তাই জন্য আবার ভূতু ফুচকাদের হালি শহরে রাখলাম, ডোডোকে বাঁশবেড়িয়াতে রাখলাম। ব্যাস, আমাদের আজকের মতো কাজ ডান। এবার আমাদের তোড়জোড় করতে হবে যাওয়ার জন্য। তো অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, আর এসে আজকে এই বাড়িতে খাওয়া দাওয়া করেছি। ভুলে গেছি ক্লিপগুলো নিতে, এখন একটু দই খাচ্ছি। এবার যাব, কারণ কটা বাজে? 8টা বেজে আছে ঘড়িতে, 5:20ও বেজে গেছে। 7:30টায় ট্রেন, আর হাওড়া থেকে তো 10:50-এ ট্রেন। তো এখান থেকে আমাদের বেরোতে হবে, না হলে তো আমরা টাইম মতো পৌঁছতে পারবো না হাওড়াতে। তো আর বাইরের ওয়েদার বৃষ্টি পড়বে মনে হচ্ছে, তো দেখা যাক। ছাতা ফাতা তো নিয়ে নিয়েছি, আর এখানে এখন পোগোর সাথেও দেখা হয়ে গেল, ওরিওর সাথে দেখা হয়ে গেল। এখন ও বাড়ি যাবো, গিয়ে লাস্ট মিনিট কিছু ছোটোখাটো জিনিস প্যাক করা বাকি রয়ে গেছে, ওইগুলো করব। তারপরে যাব আমরা পুরীর উদ্দেশ্যে। কি মজা! তো চলো, এরপরে কখন কি ভিডিও করবো বুঝতে পারছি না, কেমনভাবে কি হচ্ছে তাও জানি না। এই যে স্নান করে মাথা ভেজা, গামছা লাগিয়ে আছি মাথায়। তো যাই হোক, চলো পরে আসছি। 7:09 বেজে গেছে, আর আমরা রেডি হয়ে গেছি। এই যে ওটা আমাদের লাগেজ, একটাই লাগেজ করেছি, বেশি লাগেজ নিয়ে দরকার নেই। আর এখন টোটো বলে দিয়েছি, টোটো করে স্টেশনে যাব। তার আগে একটু ওরিওর সাথে দেখা করে নেবো, ওই বাড়ি যাচ্ছি। তো যাই, এবার ডিরেক্ট ট্রেনে উঠে দেখা হচ্ছে। অ্যাজ ইউজুয়াল সব সময় যেমন লেট, আজকেও লেট। কি গর্বের সাথে বলছি, তাই না? আর এখানে ছাড়তে এসছে, একটুখানি কোয়ালিটিটা খারাপ লাগছে, আলো নেই।
এই যে আমরা এখানে সবাই বসে আছি, সবাই গেলে তো আরো ভালো মজা হতো। ঠিক আছে, পরের বার যাবো সবাই। এখানে কাকিমা আছে ট্রলি ধরে বসে, এই যে এখানে কাকিমা, মনে হচ্ছে না আমরা সবাই যাচ্ছি। কাকিমা সামনে রনাব আছে, আর এখানে আমাদের সব লাগেজ আছে, এই যে ও আছে। তো আমাদের ব্যান্ডেল থেকে এখন আমরা ট্রেন ধরবো। আরও একটা অপশান ছিল আমাদের কাছে, কিন্তু আমরা ভাবলাম যে ফাঁকায় ফাঁকায় ব্যান্ডেল হাওড়া লোকালটা ধরাই ভালো হবে। আই ডোন্ট নো তোমরা শুনতে পাচ্ছ কিনা, বাট স্টিল প্লিজ ডু ম্যানেজ। এত ভর্তিতে উঠলি, সামনে ছিল তো ভালো জায়গা, ভালো কম্পার্টমেন্ট দেখে আমরা উঠে পড়েছি। একদম ফাঁকা ফাঁকা, নিজের মতো ভালো চুজ করে, মানে সিট চুজ করে বসতে পারবো। তো এখন ফুড প্লাজায় আছি, একটু ভাবছিলাম পিৎজা খাবো। তো পিৎজা এখানে শুধু এখন ভেজ অপশানই অ্যাভেলেবেল আছে, নন ভেজ নেই, তো নেবো না। তো দুটো স্যান্ডউইচ নিলাম, আর ও বলছে আমি আমার থেকেই নিয়ে নেবো। আর পেছনে ডমিনোজ আছে, খুব পিৎজা খেতে ইচ্ছা করছে। তো দেখি ওখানে যদি চিকেনের অপশান অ্যাভেলেবেল থাকে, কারণ ভেজ পিৎজা খেতে ভালো লাগছে। রনাব ওখানে আছে বিলিং কাউন্টারে, বিল করছে, ও আসুক নিয়ে তারপরে বাকিটা দেখাচ্ছে। তো স্যান্ডউইচটা চলে এসছে, আর ডমিনোজ থেকে বললো যে ননভেজ পিৎজা হবে, তো একটা অর্ডার করে দিয়েছি। কিন্তু 10:15 হয়ে গেছে, আর আমাদের 10:40 ট্রেন। তো তাড়াতাড়ি করে নিয়ে মনে হচ্ছে চলে যেতে হবে, ওটা আমরা নিয়ে চলে যাবো ট্রেনে। হ্যাঁ, তো এটা এখানে খেয়ে নেব। এরা সস মাখাতে শুরু করে দিয়েছে, সস প্রেমীরা সব। সস খাবি না? না, আমি সস খাবো না। হ্যাঁ, আমরা এখন ওল্ড প্ল্যাটফর্ম থেকে নিউ প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। পিৎজা পেয়ে গেছি আমরা, আর আমরা এতটাই লেট দেখাচ্ছি। দাঁড়াও, দেখো ইটস অলমোস্ট 10:40, 10:40 ট্রেন ছাড়বে। আমরা এখনও এখান থেকে যাচ্ছি। আর এটা হচ্ছে গিয়ে হাওড়া থেকে এই যে প্ল্যানেটে মেট্রোটা কানেক্ট করছে, ওইটা নিউ মেট্রো স্টেশন। বন্ধ আছে এখন। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখানোর চেষ্টা করছি। ইটস অলমোস্ট টাইম, আমরা জাস্ট বোর্ড করলাম ট্রেন। এখন কটা, মানে মুখে মুখে যেটাকে বলে না, 11:40, অ্যান্ড এখনই আমরা সরি 10:40, আর এখনই আমরা বসেছি। এখনই বলে আমি উল্টো পাল্টা বলি। তো যাই হোক, বসে পড়েছি ভালোভাবে। আর এবার ট্রেনটা ছাড়লেই বাঁচি। জয় জগন্নাথ। মোটেই পিৎজা না, এখানে অন্ধকার। কোথায় অন্ধকার? সকালবেলা করতে হবে ওটা। সকালবেলা কখন? আমরা রিলসের ডিসকাশন করছি। তো আর এখন তো কিছু নেই, তো আমি হয়তো এই ব্লগটা এখানেই শেষ করে দেবো। তো এই ব্লগটা কেমন লাগলো জানিও। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সো দ্যাটস ইট।